অদ্ভুতভাবে আমি আর গৌতম দা কাজ করেছিলাম মনের মানুষের। তার আগে আমার যেটা বলতে খুব মজা লাগছে যে আমি যখন খুব স্ট্রাগল করি, মানে স্ট্রাগল করছি, মানে সিরিয়াসলি স্ট্রাগল করছি, তখন আমার 17-18 বছর বয়স। সেটা খুব ইন্টারেস্টিংলি আমি গড়চার একটি জায়গায় থাকতাম। তখন আমি একটা গাড়ি, ছোট্ট একটা দুটো ঘরওয়ালা একটা জায়গায় ফ্ল্যাট নিয়ে স্ট্রাগল করছি, মাকে নিয়ে থাকি। তার 4-5টা বাড়ি পরেই গৌতম দা থাকতেন। গৌতম দা তখন বিশাল মাপের পরিচালক, এখনও বিশাল মাপের পরিচালক, কিন্তু তখন মানে পার ঠার করেছেন। আমার ঠিক 4টে বাড়ি পরে থাকতেন এবং গৌতমদার মেয়ে তখন ছোট, আমার বাড়িতে আসতো, খেলতো। তো পাড়ার লোক হিসেবে রোজই দেখা হয়। আমি তো সবাই কাছে তখন বলি যে একটা ছবি আমি কাজ করতে চাই। খুব ছোট আমি, তো মাঝে সাঝে গৌতমদার সঙ্গে দেখা হতো এবং বলতাম যে গৌতমদা, আমাকে নিয়ে এটা ছবি করা যায় না, আমাকে একটা ছবি করো না। সেটা তখন আমার বয়স ছিল 17-18 বছর বয়স, আমি তখন স্ট্রাগলার। এবং সেটা ফাইনালি গৌতমদা এসে আমাকে বহুদিন পরে, বহু বছর কেটে গেল গৌতমদার ভাবতে, সেই বছর পরে এসে আমাকে মনের মানুষের কথা বললেন। এটা আমার কাছে একটা বিশাল এক্সপিরিয়েন্স। এবং যে একটি ছবি যখন এরম মনের মানুষের মতন সাফল্য পেল দুই বাংলাতে, এখানে এবং বাংলাদেশে, তখন খুব স্বাভাবিকভাবেই পরের ছবি কী করব, তখন একজন পরিচালক, একজন অ্যাক্টরের একটা কম্বিনেশন কাজ করেছে, পরের ছবি কী হবে। কিন্তু সেই জায়গাটা আমার কাছে খুব ইন্টারেস্টিং যে এই সিনেমা তৈরি করাটা এই ধরনের পরিচালকদের কাছে জাস্ট একটা প্যাকেজ বা একটা কম্বিনেশন, এইগুলো ওয়ার্ক করে না। এদের কাছে একটা সিনেমা করাটাই ইম্পর্ট্যান্ট। যে কারণেই তারা এই ধরনের পরিচালক, আমি বলবো। অনেক দিন পরে হঠাৎ গৌতম দা বললো, তুমি কোথায় আছো, আমাকে বললো এবং এসে বললো, দাঁড়াও দাঁড়াও আমি আসছি। এসে আমাকে যেরকম গৌতম দা বসেন, বসে ঠসে কিছুক্ষণ পর বলে, একটা গল্প মাথার মধ্যে ঘুরছে, যেন তো শোনো তো। এবং গল্পটা আমাকে শোনালো 4 লাইন। এবং যেটা হয়েছিল সেটা হচ্ছে যে গৌতমদা যখন গল্পটা বলে ঠলে বাইরে গেলেন বা ওয়াশরুমে গেছিলেন বা কোথাও একটা গেছিলেন গৌতমদা, কিছুক্ষণ পর গৌতমদা যখন ফিরে এসে আমার যে অফিসটাতে বাইরে একটা ছোট্ট লন আছে, সেখানে গিয়ে আমাকে দেখে প্রচণ্ড হাসছিলেন। কারণ আমি তখনও স্ক্রিপ্টও হয়নি, জাস্ট একটা গল্প গৌতম ঘোষের মাথায় এসছেন এবং তিনি সেটা আমাকে বলতে এসছেন যে এই কাজটা করা যায় একসঙ্গে। আমি আসলে একটি গ্রামের মানুষ কিভাবে বসেন দুটো পায়ের ওপর ভর দিয়ে, আমি সেটা প্র্যাকটিস করছিলাম। মানে জাস্ট তখন মানুষটা গল্পটা বলা শেষ করেছে, উঠে গেছে, আর আমাকে খুঁজে পেয়েছে মাঠে। সেখান থেকে গৌতমদা বলে যে আমি বুঝে গেছি, এটা করব, তুমি আমাকে একটু টাইম দাও, স্ক্রিপ্টটা লেখা শুরু করি। এটা যৌথ প্রযোজনা, মানে আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশ দুই ভাষা, মানে দুই দুই জায়গাকার ছবি হলে ভালো হয়। ঠিক মনের মানুষই যারা ছিলেন তাদের সঙ্গে কথা হলো, তারা এলেন। গৌতম দা ততদিন আস্তে আস্তে করে স্ক্রিপ্টটাও লিখে ফেললেন এবং আমরা সবাই মিলে একটা জায়গায় বসে পুরো স্ক্রিপ্টটা শুনলাম। খুব স্বাভাবিকভাবে স্ক্রিপ্টটা শোনার পর অনেকক্ষণ আমরা কেউ কথা বলতে পারিনি। তারপরে একদম কাট্টু যারা আমাদের ছিলেন পার্টনার বাংলাদেশে, তারাও বললেন যে হ্যাঁ, তাহলে কবে শুরু করা যায়। এই দেখে আমাদের শঙ্খচিল আস্তে করে উড়ল। চলে গেল, তারপরে